আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটির ইংলিশ সাজেশন বানানোর জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের অনেক অভিযোগ, ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটির না কেন আপনি ভিডিও বানান না, সমস্যা কি আপনার? আমার কোনো সমস্যা নাই, এখন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির সিরিজ শুরু করছি। সো দেখে থাকো, ওকে? দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ সাজেশন এটা কার জন্য অ্যাপ্লিকেবল? 2025 সালের জন্য। 26 সালে যে কি হবে এটা ডিপেন্ড করবে, বাট এটা তুমি 25 সালেরটা দেখো, ঠিক আছে? ওকে, আমরা এক এক করে তাহলে নেক্সট স্লাইডের দিকে যাওয়া শুরু করি। ডিরেক্ট প্রথম কথায় চলে যাই। দেখো, একদম এক্সট্রা কোনো কথা না, তোমার গ্রামার আইটেম কোনটা কোনটা পড়তে হবে এটা তুমি আগে একটু দেখো, তারপর আমরা বাকিগুলোতে যাচ্ছি। লোডশেডিং হয়েছে ম্যাটার না, তুমি জাস্ট ভিডিওর দিকে ফোকাস দাও তাহলেই হবে, ওকে? চট্টগ্রাম ভার্সিটির ইংলিশ সাজেশন। প্রথমত, মানে ভার্সিটির ইতিহাসে সবচেয়ে কঠিন কোশ্চেন কোথায় আছে জানো? চট্টগ্রাম ভার্সিটিতে। সো এখানে ইংলিশ তোমার মুখস্থ বিদ্যা কম আসে, বাট বেসিক থেকে থিওরি বের করতে হবে, এরকম কোশ্চেন এখানে বেশি আসে, ওকে? এই টাইপ কোশ্চেন এখানে নর্মালি বেশি এসে থাকে, ওকে? এবার গ্রামার আইটেমের কথা তুমি যদি এখানে একটু বলার চেষ্টা করো, প্রথমত ভার্সেস পিস থেকে একটা কোশ্চেন আসবে, এটা তুমি শিওর থাকো। অর্থাৎ তোমার কখনো বলবে না যে এটা কোন ভার্সেস পিস, এরকম কোনো কিছু বলবে না, তোমার আন্ডারলাইন দিবে, ঠিক আছে? যেমন ধরো বলবে ওয়াটার আই ওয়াটার দ্য গার্ডেন, GARDEN, ঠিক আছে? আই ওয়াটার দ্য গার্ডেন। এখানে ওয়াটার কোন পার্সেস পিস? ওয়াটার কিন্তু এখানে ভার্ব। আবার আমি যখন বলবো যে ওয়াটার ইজ এসেনশিয়াল, তাই না? আমি যখন এরকম বলবো যে ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ ESSENTIAL, তখন বলো তো ওয়াটার কোন পার্সেস পিস? বলতে হবে এখানে হলো নাউন। তার মানে আইডেন্টিফিকেশন অফ পার্সেস পিস, সেটা তোমার ভাই খুব ভালো করে জানতে হবে। এটা না জানলে তোমার সুরাহা নেই বললেই চলে, ঠিক আছে? 2 নম্বর মান দেখো, সেন্টেন্স স্ট্রাকচার। আমি এটা একটু ডিপলি এক্সপ্লেন করবো, যেহেতু আমার ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেন্টেন্স স্ট্রাকচার মানে কি? সিম্পল সেন্টেন্স, তারপর কমপ্লেক্স সেন্টেন্স, তারপর কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এই 3 বাক্য কিভাবে গঠিত হয়, দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব, কোন সেন্টেন্স কিভাবে কাজ করে, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মধ্যে একটা জিনিস, ঠিক আছে? এবার দেখো, ইউজ অফ টেন্স। তোমার জীবনেও দিবে না যে টেন্স, তোমার আসলে জীবনে এরকম আসবে না যে কোনটা কোন টেন্সের স্ট্রাকচার, বা তোমার এইখানে কি বসবে, এমন কিছু আসবে না। তোমার এই যে টেন্স যেটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, তারপর পারফেক্ট টেন্সের মধ্যে ডিফারেন্স কি, এই টাইপ কোশ্চেন গুলো তোমার কিন্তু এখানে আসবে, ওকে? সো টেন্স যত ডিপলি জানা যায় তত, স্ট্রাকচার মুখস্থ করতে বলিনি, আমি তোমাকে ডিপলি জানার কথা বলতেছি। তারপর ইউজ অফ ডিগ্রি, স্পেশাল কেসেস। ডিগ্রি তো নর্মাল জিনিস, বারবার তোমার পরীক্ষায় আসবে না, স্পেশাল কেস আসবে। স্পেশাল কেস কোনটা বলো তো? স্পেশাল কেস হলো এই যে আছে না, অফ দ্য টু স্ট্রাকচার আছে না, তারপর ডাবল কম্পারেটিভ আছে না, ডাবল COMPE, ডাবল কম্পারেটিভ স্ট্রাকচার আছে। তারপর আর কি কি আছে বলো? তারপর আমাদের দেখা যায় পজিটিভ আর কম্পারেটিভের মধ্যে যে কম্পারিজনটা আছে, পজিটিভ আর কম্পারেটিভ, এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার পরীক্ষায় আসে। তো এই জিনিসগুলো আসবে, বুঝছো? এই জিনিসগুলো কোনোভাবেই বাদ দেওয়ার অধিকার তোমার হাতে নাই। এবার দেখো, প্যাসেজ থেকে নর্মালি একটা কোশ্চেন আসে, একটা প্যাসেজ দিবে, সেই জায়গা থেকে 5টা কোশ্চেন আসবে, ওকে? এখন নর্মালি আমরা আগে দেখতাম যে প্যাসেজগুলো ক্লিপ স্টফল থেকে কপি করা হইতো, কিন্তু এখন আর কপি করা হয় না, বুঝছো? এখন তোমার যে কোনো মানে এমন জায়গা থেকে কপি করবে তুমি বুঝবাও না, তাই তোমার প্যাসেজ সলভ করা শিখতে হবে। প্যাসেজ থেকে তুমি 5 মার্ক পাচ্ছ। এবার দেখো, অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট। হাবোধক নাবোধক সম্মতি, ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন, কোনোবার আসে কোনোবার আসে না, বাট আসলে তোমার হাতে বাদ দেওয়ার কোনো উপায় আমি দেখতেছি না, মনে যেন থাকে, ওকে? এবার দেখো, চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? তোমার বলতে পারে পজিটিভ থেকে কম্পারেটিভ বানাও, সুপারলেটিভ বানাও, অ্যাসেটিভ থেকে এটা বানাও সেটা বানাও, এই যে ব্যাপার, এটাকে আমরা বলতেছি চেঞ্জিং সেন্টেন্স। তারপর দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 10 নম্বরে আছে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 10 প্রকার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। এই যে দুইজনের মধ্যে এগ্রিমেন্ট বা চুক্তি, এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এখান থেকে কোশ্চেন আসে, ট্যাগ কোশ্চেন থেকে একটা না একটা কোশ্চেন দিয়েই থাকে, বাদ দেয় না। ডিগ্রি কনসেপ্ট, একটা অ্যাডভান্স আইটেমের ডিগ্রি, এটা হলো নর্মাল ডিগ্রি, দুটাই আসে। এন্ড পিন পয়েন্ট ইউনিট থেকে তুমি B+D যেখানেই পরীক্ষা দাও না কেন, পিন পয়েন্ট ইউনিট থেকে কয় মার্ক আসবে বলো তো? 5 মার্ক নর্মালি পরীক্ষায় চলে আসবে। তাই পিন পয়েন্ট ইউনিট বাদ দেওয়ারও তোমার কোনো অপশন হাতে নেই বললেই চলে, এটা যেন একটু মাথার মধ্যে থাকে, ঠিক আছে? পিন পয়েন্ট ইউনিট মানে কি? পিন পয়েন্ট ইউনিট মানে ধরো বড় একটা বাক্য, 1 2 3 4 5, এরকম 5 জায়গায় দাগ দিবে, ক খ গ ঘ ও। দাগ দেওয়ার পর তোমাকে বলবে, বাবা বলো তো কি বলো, এর মধ্যে কোনটাতে ভুল আছে আমাকে একটু বলো তো, এইভাবে তোমাকে জিজ্ঞাসা করবে 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে ভুল আছে, ঠিক আছে? এটাকে বলা হলো পিন পয়েন্ট এরর। এখন রাত 1টা বাজে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো সাবস্ক্রাইব করে দিও জাস্ট ফর চেক করার জন্য, ঠিক আছে? পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে ইংলিশের যে তোমার ইম্পর্টেন্ট আইটেম, এগুলো আমি তোমাকে রেকর্ড ক্লাস প্রোভাইড করে দিব, PDF প্রোভাইড করবো, সেখান থেকে তুমি যে কোনো পরীক্ষায় 100% ইংলিশ বেসিক ক্লিয়ার, যে কোনো পরীক্ষায় 5 থেকে 7 মার্ক কমন পেয়ে যাওয়া। তুমি এটা পাইতে চাইলে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে কি দাও বলতো?
হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করেছো। আমি 50 জনকে এটা দিব বলে আশা রাখতেছি। আর এই তো তুমি দ্রুত এটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই হলো ব্যাপার। এবার আমরা একটু নেক্সট পয়েন্টে চলে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। এবার দেখো আমরা তোমাকে বেসিক আইটেম পড়াইলাম, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বুঝছো। আমি এবার তোমাকে কোনটা পড়াবো, গ্রামার স্পেশাল আইটেম যেটা, এটা আমরা একটু কাজ করি। বাইরে অনেক ঝড় হচ্ছে, তো এই জন্য মনে এক্সট্রা নয়েজ আসতেছে, সরি ফর দ্যাট। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। দেখো গ্রামার স্পেশাল আইটেম বা অ্যাডভান্স আইটেম কি কি আছে দেখো তো। এখানে তোমার আছে হলো সাবজেক্টিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ইউজ অফ আদার এন্ড দা আদার। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ডিগ্রিতে আমি স্টার মারছি, 2টা করে কোশ্চেন আসে। ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, তোমাকে কখনোই বলবে না যে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাও, তোমাকে একটা বাক্য দিয়ে বলবে এখানে কোন ফর্ম হবে বলো তো, অ্যাক্টিভ ফর্ম হবে নাকি প্যাসিভ ফর্ম হবে, তোমাকে এই টাইপ কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে। বুঝতে পেরেছো? এবার দেখো ইনভার্সন। ইনভার্সন তো বুঝো তাই না? ইনভার্সন হলো আমরা জানি একটা সেন্টেন্সে আবেগ যখন সৃষ্টি করতে হয় তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে এসে বসে, তখন তাকে ইনভার্সন বলা হয়। ইফ কন্ডিশন 5টা মধ্যে থেকে একটা নরমালি আসেই, ড্যাংলিং মডিফায়ার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, চেঞ্জিং সেন্টেন্স, এমডেড কোশ্চেন আর রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে একটা সেন্টেন্সে 2বার সেম জাতীয় ওয়ার্ড বসেন, এটাকে রিডান্ডেন্সি বলা হয়। ঠিক আছে, রিডান্ডেন্সিও তোমার জন্য ইম্পর্টেন্ট, এটাও তুমি আসলে বাদ দিতে পারবা না। এতই ছিল হলো আমাদের ইংলিশের বেসিক কথাবার্তা। এবার তুমি যদি দেখো আমাদের সাথে থেকে প্রিপারেশন নিতে চাও, আমার বেসিক ক্লাস টেস্ট করলেই বুঝবা যে আমরা কতটা ডিপ ক্লাস নেই। ওকে, এবং আমাদের গতবার 310 জন চান্স পেয়েছে, এবং আমরা ক্লাস 96 ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিট আনমিউট করে কোশ্চেন করতে পারবো, অন্য সবার মতো ফেসবুক লাইভ না। সিট সংখ্যা সীমিত 100। তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো। চবি রাবি যাবি যেখানেই পরীক্ষা দাও, ফার্স্ট টাইম হলে ফাউন্ডেশন কোর্স ফার্স্টে আসো, আর সেকেন্ড টাইম হলে ফাউন্ডেশন কোর্সে যাও, আর ডিভিশন প্রিপারেশন নিতে চাইলে এই কোর্সে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, তাহলে তোমার আর কোনো সুরাহা নিয়ে চিন্তা করতে হবে না, এর মধ্যে তোমার সবকিছু সমাধান হয়ে যাবে। তো ভর্তির জন্য যা করতে হবে, এই নাম্বারে তোমাকে স্ক্রিনশট দাও ভাই, আর কিছু লাগবে না। মানে টাকা সেন্ড করে এই নাম্বারে স্ক্রিনশট দাও, অথবা আমার সাথে কথা বলে তারপর তুমি ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। এবার আমাদের দেখো আর ডিয়ারিং মেন্টর প্যানেল, তুমি যেই ভার্সিটিতে জন্যই ভর্তি পরীক্ষা দাও না কেন, আমাদের আছে প্রত্যেকটা ভার্সিটি থেকে টপার। তোমার রাজশাহী ভার্সিটির টপার লাগবে, আইবিএ থেকে আছে, ঢাবি টপার লাগবে, তারপরে তোমার জাহাঙ্গীরনগর ভার্সিটির টপার লাগবে, সবাই আছে। ঠিক আছে, চবি সবগুলো ভার্সিটি থেকে আছে। সো তুমি আমাদের কাছে ফুল এই টু জেড একটা ডিপ প্রিপারেশন পেয়ে যাবা। এবার আসলে মেমোরাইজিং আইটেম, ভাইয়া মুখস্থ আইটেম কি পড়বে এটা বললেন না। মুখস্থ আইটেম দেখেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বাংলায় বলে এক কথায় প্রকাশ, সেটাকে ইংলিশে কি বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনার আসবে 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 2 থেকে 3টা করে আসে ভাই, সাবধান। অ্যানালজি, অ্যানালজি কি, আকাশ সমান সমান যদি পাখি হয় তাহলে পানি সমান সমান কি হবে, পানি সমান সমান মাছ বা যে সকল প্রাণী পানিতে বসবাস করে সেটা হবে, তাই না? তো এই টাইপ কোশ্চেন গুলো কিন্তু তোমার এখানে আসবে। এবার দেখো স্পেলিং। স্পেলিং মানে কি, স্পেলিং মানে কোন একটা ওয়ার্ডের লিখিত রূপ। যেমন তোমাকে হয় সাইকোলজি বানান কি, PSYCHOLOGY। ঠিক আছে, এই যে কোন ওয়ার্ডের বানান কি, এটাকে বলা হয় কি স্পেলিং। ঠিক আছে, আর উচ্চারণটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। তোমার কিন্তু স্পেলিং পরীক্ষায় আসবে, স্পেলিং বাদ দেওয়ার কোনো সুযোগ আসলে আমি তোমার হাতে দেখতেছি না। বুঝতে পারছো? স্পেলিং এর পর তুমি দেখো একটা কি, স্পেলিং এর পর ভোকাবুলারি। ভোকাবুলারি তোমার কিন্তু কখনোই ডিরেক্ট আসবে না, মিনিং কি, তোমার একটা সেন্টেন্সে ড্যাশ দেবে, ড্যাশ দিয়ে বলবে বলো তো এই ড্যাশে এই 4টার মধ্যে কোন ভোকাবুলারি বসবে, সেভাবে তোমার মিনিং অনুযায়ী বসাই দিতে হবে। এটা একটু টাফ। ভোকাব এন্ড টেক্সচুয়াল ভোকাব মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ যে বই আছে সেখান থেকে নরমালি মাঝে মাঝে এসে থাকে, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর দেখো সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসে, গ্রুপ ভার্ব আসে, স্পেলিং তো 2বার লিখছি, কত ইম্পর্টেন্ট বুঝো। তারপর জেন্ডার, কোনটা কোন জেন্ডার পরীক্ষা আসতে পারে। আর প্রিপোজিশন আসলে অনলি মোস্ট ইম্পর্টেন্ট, তার মানে প্রিভিয়াস তুমি যদি এমসিকিউ পড়ো তাহলে তোমার হয়ে যাবে, মানে বিসিএস ঢাবি রাবি যে এমসিকিউ গুলো পড়তে হয় সেগুলো, এবং কোনগুলো পড়তে হয় এটা আমি তোমাকে একটু পর জানিয়ে দিব, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু মুখস্থ আইটেম ডান হয়ে গেল। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কোন বই থেকে পড়বো। ওকে, কোন বই থেকে পড়বা, তোমার অ্যাডমিশনের জন্য বেস্ট বই হলো মাস্টার গ্রামার। মাস্টার গ্রামার তুমি মিনিমাম 2021 সালের এডিশন নিবা। ঠিক আছে, 2021 শেষে কম এডিশন নিবা না, সর্বশেষ এডিশন 2021 পর যেগুলো 22, 23, 24 আসে এগুলো জাস্ট স্মলার চেঞ্জ হয়েছে, কাভার পেজ চেঞ্জ হয়েছে, ভেতরে কোনো রকম পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, এই হলো তোমার ব্যাপার যে তুমি বই কোনগুলা নিবা। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। তো এই যে বই মাস্টার গ্রামার, এই বই থেকে তুমি ইংলিশ বেসিক তোমাকে যেগুলো বললাম, অ্যাডভান্স আইটেম যেগুলো বললাম ওইগুলো সবগুলো শেষ করে ভালো, মুখস্থ গ্রামার, বেসিক গ্রামার সব শেষ করবা। সে এই যে বললাম না, ওকে মাস্টার গ্রামার। তারপর একটু ক্লিস্টফেলস করবা। ক্লিস্টফেলস কিন্তু লাগে 32 থেকে 350 পেজ পর্যন্ত যে গ্রামার আইটেম গুলো আছে ইংলিশ ভার্সন ক্লিস্টফেলস এর, এই যে দেখো বইয়ের চেহারা দেওয়া, এগুলো তোমার পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি B+ ইউনিটের কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাংক একটু তুমি যদি পড়ো মাশাআল্লাহ তোমার কোনো চিন্তা করতে হবে না। একটা জিনিস খেয়াল করো, তোমার এত কিছুর পরেও
তুমি যদি বিসিএস কোশ্চেন ব্যাংক, বিসিএস কি, বিসিএস কোশ্চেন ব্যাংক কত থেকে কত 46তম থেকে 10তম পর্যন্ত বিসিএস কোশ্চেন ব্যাংকের নাম কি, প্রফেসর কোশ্চেন ব্যাংক। প্রফেসর যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো, প্রফেসরটা নিলে বেস্ট হয়। প্রফেসর কোশ্চেন ব্যাংক 46তম থেকে 10তম পর্যন্ত তুমি যদি ইংলিশ কোশ্চেন গুলো এক্সপ্লেনেশন সহ না পড়ো তাহলে তোমার কোনো লাভ নেই, এক্সপ্লেনেশন সহ ঠাড়া শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত চট্টগ্রাম ভার্সিটি B+D ইউনিট, কোন ইউনিট বলো তো? তুমি যেটাতেই পরীক্ষা দাও, বি না হয় ডি, তোমার দুটাই পড়তে হবে, ঠিক আছে। B+D ইউনিটের কোশ্চেন ব্যাংক ইংলিশ যতগুলো আছে তুমি যদি সবগুলো এক্সপ্লেনেশন সহ না পড়ো, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, তাহলে তোমার কোনো লাভ নেই, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। সো এই দুটো তোমার পড়তে হবে। এই দুটো যদি তোমার 5 10 বার হয়, অর্থাৎ বিসিএস কোশ্চেন ব্যাংক 5 বার, চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক 5 বার, 10 বার যদি হয়ে থাকে, এরপর তুমি যা করতে পারো, এবার তুমি রাজশাহী ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলবা। রাজশাহী ভার্সিটি আর্টস ইউনিট, অর্থাৎ এই ইউনিটকে আর্টস ইউনিট বলা হয়, 5 বার শেষ করবা। এটাও যদি কমপ্লিট করতে পারো, তারপর ঢাবি কোশ্চেন ব্যাংক খুলবা, খুলে বি ইউনিটের কোশ্চেন ব্যাংক ইংলিশ যেটা 5 বার শেষ করবা। তুমি যদি একটু পর্যন্ত করতে পারো, তুমি চবিতে টপ 10-এ থাকবা, যাও, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এটা হলো পড়ার নিয়ম। তুমি জাস্ট বেসিক করে লাভ নাই, তুমি যদি প্র্যাকটিস না করো। তো প্র্যাকটিস করার জন্য ইংলিশ কিভাবে পড়তে হয়, চবির ইংলিশ যেহেতু সবচেয়ে বেশি হার্ড, তাহলে সাবস্ক্রাইব করে, এই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাকে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব, যেটা তোমার আসলে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আর তুমি এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের ক্লাসগুলো গুগল মিটে হয়, তুমি আমাদের ব্যাচে জয়েন করতে পারো। চবিতে পরীক্ষা দিলেও সমস্যা নাই, ঢাবি ফাউন্ডেশনে আসো, চবিটাতে ফুল ফ্রি অ্যাক্সেস পাবো। এখনো যা বেসিক পড়ছি তখনও তাই বেসিক পড়াবো, পেমেন্ট কিন্তু তখনও সেমই থাকবে। তাই আমি মনে করি এটার জন্য তোমার সবচেয়ে ভালো হবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, বা হোয়াটসঅ্যাপে নক দিয়েও বলতে পারো, ওকে। এবার দেখো আমাদের মেন্টর প্যানেলে কারা কারা আছে, আর ডিয়ারিং মেন্টর প্যানেল দেখতেই পাচ্ছ। এবার আমাদের সাকসেস লিস্ট বলছি, গতবার 310 জন চান্স পেয়েছে। আমাদের ক্লাস কোয়ালিটি চেক করো, গুগল মিটে আনমিট করে, বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড 86 ইঞ্চি, এই বোর্ডে তুমি ক্লাস নেওয়া হবে গুগল মিট, আনমিট করে কোশ্চেন করতে পারবে, এই সুযোগ তোমার কাছে আছে, ঠিক আছে। ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো, এতে তোমার কি হবে, প্রতিদিন আমরা ফ্রি ক্লাস নিই, লাইভ ক্লাস নিই, এমসিকিউ সলভিং। তো এমসিকিউ সলভ তুমি যদি করো, তাহলে তুমি মানে বুঝতে পারবে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, কোনগুলো ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তুমি এটা আমার থেকে নিয়ে নিতে পারো। এটা হলো উইলার নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লোগো। আর সাবস্ক্রাইব করিও তোমার নিজের প্রয়োজনে, যাতে করে আসলে বলতে গেলে কি তুমি পরবর্তী আপডেট পাও এবং পরীক্ষা পর্যন্ত তুমি একটা পারফেক্ট গাইডলাইনে থাকতে পারো। তোমার অ্যাডমিশন পর্যন্ত যা প্রয়োজন, এটা হলো পারফেক্ট গাইডলাইন। গাইডলাইন যদি না থাকে, পারফেক্ট মেন্টর যদি না থাকে, তাহলে ভাই তোমার দিন শেষে সবকিছু বৃথা। তাই গাইডলাইন নাও, পারফেক্ট মেন্টরশিপ নাও, ইনশাআল্লাহ ফ্রি ব্যাচে অ্যাড থাকো। আর যদি তোমার ফিনান্সিয়াল প্রবলেম হয়, আমরা তোমাকে সাথ দিতে পারবো ভাই, সমস্যা নেই। মানুষের ফিনান্সিয়াল প্রবলেম হতেই পারে, তো মানুষ মানুষের জন্য। আমি নিজেও অনেক লোয়ার ফ্যামিলি থেকে বিলংস করতাম, বাট এখনো করি, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। সই তো বেস্ট অফ লাক, দেখা হবে ভাইয়ের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তোমাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।